क्या कह रहे हो, दिखाओ। যখন আমরা ছোট ছিলাম হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশিকাস ওয়ার্ল্ড। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন মোটামুটি বাজে 12টা বেজে গেছে, আর আমার আজকে মোটামুটি সব কিছু হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি আজকে স্নান টান করে রেডি ফেডি হয়ে একদম এসে গেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকে দুপুরের আমি তোমাকে লাঞ্চ টাইমের রুটিনটা দেখাবো ভাবলাম। তো চলো স্টার্ট করি ভিডিওটা, বেশি টাইম না ওয়েস্ট করে। তো আমার এখন মোটামুটি সব কিছু কাজ হয়ে গেছে, আমার ছেলেরও সব হয়ে গেছে। ছেলেকে স্নান করানো, খালি ওকে ভাতটা খাওয়ানো, দুপুরের লাঞ্চ ওর বাকি আছে। তাছাড়া মোটামুটি ওই ঘরও এখন পরিষ্কার অলমোস্ট হয়ে গেছে, এখানেরও সব হয়ে গেছে। তো এখন স্নান করে আমি হচ্ছে পুজো টুজো দিয়ে সব কিছু করে আমি এবার ভাবলাম আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। এখন রান্নাঘরে যাব, সব হয়ে গেছে, খালি রান্না কিন্তু হয়নি। হ্যাঁ, তো মাঝে মধ্যে দেখবে এরকম করবে, এটাও কিন্তু ভালো। নিজের সব কাজ শেষ করে দিয়ে তারপরে রান্নাটা করো। রান্নাটা হয়ে গেলে তারপরে একটু কিচেনটাকে ভালো করে কিচেন ক্লিন করে দেন তুমি ফ্রি হয়ে যাবে। আর এই সব কখন হতে পারে জানো? যখন আমরা সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠবো। হ্যাঁ, তো আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ওই জন্য উঠে দেখলাম যে সত্যি একটু তাড়াতাড়ি যদি আমরা উঠে যাই, হয়তো একটু ঘুমটা কম হয়, বাট কাজগুলো না খুব ভালোভাবে আমাদের হয়ে যায় একদম রুটিন ওয়াইজ। তো চলো আর বেশি কথা বলবো না, আমি এবার দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এই আমার কাছে মাছ আছে, এটা কাটাপোনা মাছ আছে, কাটাপোনা না সরি কাতলা আছে, মানে খুব একটা বড় না, ছোট কাতলা। তো রান্নাঘরে আসার আগে চুলটাকে একটুখানি একটা ক্লাচের দিয়ে আটকে নিয়েছি। এবার সবাই যেন রান্নাঘরে আসার আগে আমাদের চুলটা বেঁধে নেওয়া উচিত, কোথায় চুল টুল পড়বে। তাও চুলটা অল্প ভিজে বলে তো পুরোটা বাঁধতে পারছি না। তো এখন এই মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে মাখাবো। মাখিয়ে এখানে এই মাছের এগুলো আছে, এগুলো কাটবো। কেটে একটা মাছের সিম্পল একটা একটু টক দিয়ে খাট্টা মিঠা টাইপ একটা মাছের কারি আমি বানাবো। এমন কিছু এটা তেমনি রেসিপি না, তাই অত ভালোভাবে দেখাচ্ছি না। তো এই রান্নাটা করে নিই। আর এখানে দেখো এই যে ছেলের ভাত হচ্ছে, ছেলেকে একটার মধ্যে লাঞ্চ করিয়ে দেওয়া হবে। আমাদের দেরি হোক, বাট ওর টাইমলি হওয়া চাই। আর কিচেনে দেখছো আমার কিচেনটা সত্যি খুব ছোট, এই জন্য ঠিকভাবে তোমাদের দেখাতে পারি না। খুব কষ্ট করে আমাকে ম্যানেজ করতে হয় এই কিচেনে। তো এরকমভাবে একটু আধটু গুছিয়ে রাখার চেষ্টা করি। একদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এর মধ্যে আমি ডিপ ক্লিন করবো আমার কিচেনটা, টাইলস ফাইলসগুলো নোংরা হয়ে গেছে সেদিন। আমি এখানে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। হ্যাঁ, ম্যারিনেট করার জন্য আমরা যা দিই জেনারেলি ওগুলোই দেব। হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তারপরে তোমার নুন দিয়ে দেবো। আর আমি অনেক সময় না মাছ ভাজার সময় এরমভাবে একটুখানি লেবুও দিয়ে দিই, কিন্তু তাহলে না মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। দেখো লেবু একটুখানি দিয়ে দিয়েছি। মাছগুলো সব আমার মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। তার সাথে সাথে আমি একটুখানি এখানে যে সবগুলো দেবো মাছে বানানোর জন্য কারিটা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ওগুলোকেও সাথে সাথে একটু একটু করে কেটে নিচ্ছিলাম। তারপরে এখানে এই প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছিলো। গরম হওয়ার পর মাছগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছিলাম, যেমন আমরা মাছ ভাজি সবাই জানো। আর এখানে এগুলো সাথে সাথে কেটে নিচ্ছিলাম। আদা রসুন এগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দেবো। এই কি বলছি আমি, কড়াইয়ে দিয়ে দেবো, মাথাটা খারাপ হয়ে গেছে। কড়াইয়ে না সরি, ওই আদা রসুনটাকে পেস্ট করে নেব। আর এখানে দেখো আমার সব কাটা হয়ে গেছিলো। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এটা যেটা বানাচ্ছি না এর মধ্যে একটু ওগুলো বেশি বেশি করে দিচ্ছি, তাহলে ভালো হবে, কারিটা টেস্ট হবে। টমেটো দিয়ে একটু টক মিষ্টি করে করব, তো ঠিক কেরালা স্টাইলের ওরকম করব। তো এখানে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়েছিলাম। কালো সর্ষে মাঝে মধ্যে একটু চেঞ্জ করবে, দেখবে ভালো লাগে। কালো সর্ষে ফোড়নের পর আবার এখানে 4টে শুকনো লঙ্কা, মানে 2টো শুকনো লঙ্কাকে কেটে আমি দিয়ে দিয়েছিলাম। কী যে বলছি নিজেও বুঝে পাচ্ছি না, ভয়েস ওভার করছি তো এই জন্য। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি।
হ্যাঁ, তো পেঁয়াজটা এখানটা একটু আমরা হালকা সফট ব্রাউন করে নেব। খুব বেশি একটা মানে যে একদম কড়া ভাজবো ওরকম একদম লাল না, এই যে এরকম টাইপের একটু হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে দিয়েছিলাম আমি। আদা রসুনের পেস্টটা না আমি আগে একটু তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিই, তাহলে দেখবে আদা রসুনের যে কাঁচা গন্ধটাও চলে যায় বেশ তেলে, গরম তেলের মধ্যে দিলে। তারপরে এখানে এই যে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, তার সাথে 2-3টে লঙ্কাও কোচানো ছিল। আমাদের বাড়িতে কেউ অত ঝাল খায় না, ওই জন্য অল্পই ইউজ করি। তারপরে এই যে হলুদ পাউডার দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর জিরের গুঁড়ো দেবো, তারপরে এখানে ধনে গুঁড়ো দেবো। হ্যাঁ, ধনে গুঁড়ো দিয়েছিলাম। এবার দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো। আর নুন তো অবভিয়াস, এটা তো সবাই দেবে, যার যেরকম টেস্টের অ্যাকর্ডিং তোমরা দিয়ে নেবে। আমি আমার মতন দিয়ে নিয়েছি। তো নুন দেওয়ার পর এটা ভালো করে একটুখানি তেলটা ছেড়ে দিয়েছিল, তারপরে একটু দই দিয়েছিলাম। আমি দইটা না মানে রান্না খাবার কিছুই বানালে একটু বেশি ইউজ করি, আমার ভালো লাগে দইয়ের ফ্লেভারটা, একটু টক টক। আমার বাড়িতে সবাই একটু এরকম টক টক টাইপের খেতে ভালোবাসে, ওই জন্য আমি বানিয়েছি। তোমাদের ভালো লাগলে করো। এখানে দেখো আমি তারপরে কিন্তু একটু চিনি দিয়েছি, চিনিটা কিন্তু একটু বেশি মাত্রায় দিলাম, কারণ যেহেতু তো বললাম যে একটু খাট্টা মিঠা, যেহেতু আমি এখানে দই দিয়েছি। এরপরে দেখো আমি একটু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওটার একটু তেঁতুলের জলও দিয়েছি। না অনেক বেশি কিন্তু এটা হবে না, যে অনেক বেশি হয়ে যাবে একদম টক খাওয়া যাবে না তা না, কারণ চিনিটা দিয়েছি ব্যালেন্সের জন্য। তো এখানে আমি তারপরে জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার। মাছগুলো দিয়ে এবারে কি করব, আর কিছু করার নেই, এবার একটা জায়গা দিয়ে ঢেকে দেবো। তো মাছটা আমার বসানো হয়ে গেছে, দেখলে তোমরা কিভাবে করলাম, একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। আমি না সবসময় একটু রান্নাটাকে অন্যরকম করার চেষ্টা করি। আমি আজকে যেভাবে করলাম না, এরকমভাবে যারা কেরালা বাগেরাতে থাকে ওরা অনেকটা এরকমভাবে বাজায়, বেশি টমেটো, সর্ষে, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ওরা একটুখানি ওরকমভাবে বানায় কিন্তু বেশিরভাগ। আর তোমরা হয়তো ভাবতে পারো এর মধ্যে এত দই দিয়েছি, টমেটো দিয়েছি, তারপরে একটুখানি তেঁতুলের ভিজিয়েও দিয়েছি যে অনেক টক হয়ে যাবে, এরকম কিচ্ছু না। ওর মধ্যে ওই জন্যই মিষ্টিটা আমি একটু বেশি দিয়েছি, যাতে ওর টেস্টটাকে একটুখানি ব্যালেন্স করে। তো তোমরা এরকমভাবে দেখো, একবার বানিয়ে খেয়েও ট্রাই করো, আশা করি ভালো লাগবে খুব। তারপর আমি এখানে দেখো রান্না করার পর আমাদের যা হয়ে যায়, রান্নাঘর পুরো নোংরা, তো ওগুলোকে আমি গুছিয়ে নেবো সাথে 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 ওখানে মাছটাও হচ্ছে আর এগুলোকেও সব পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কাজগুলো দেখবে হালকা হয়ে যায়। আর যদি তুমি ফেলে রেখে দাও না, তাহলে কিন্তু সেই আবার দেরি হয়ে যাবে। তো এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এইটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এটা একটা বেবি হাক্সের আছে, যেটা তোমার ভেজিটেবিল ওয়াশ করা যায়, বাচ্চার বোতলও ওয়াশ করা যায়। তো আমি এখন আমার বাড়িতে এরকমভাবেই এই সবজিগুলো এনেও এগুলোকে স্নান করাই। হ্যাঁ, স্নানই করাই, কি দিন চলে এসছে। মানে এগুলোকে ভালো করে ক্লিন করে দিই, মজা করছিলাম। এগুলোকে ভালো করে একটুখানি এইটা দিয়ে ক্লিন করে আবার একবার পরিষ্কার জলে ধুয়ে তারপরে এগুলোকে আমি ভালো করে শুকিয়ে নিই। এখানে দেখো কি সুন্দর লাগছে সব কালারগুলো সবজির, আমার ভালো লাগে এরকম দেখতে। এগুলো সব ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরাও এরকমভাবে করতে পারো, এটা কিন্তু ভালো। অনেক নোংরা থাকে, এই দেখো জলে দেখাচ্ছিলাম কত নোংরা বেরিয়েছে। আর এমনিও করা উচিত, শুধু কোভিডের জন্য যে তাই না। তো এখন এগুলোকে আমি কি করব, যেহেতু আদা রসুন, তোমরা ভাবছি কি করলো, ধনেপাতা পাতা সব ধুয়ে ফেলেছে, নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হবে না, সকালের দিকে করলে তো। তারপরে এটা তোমরা রোদে এরমভাবে দিয়ে দেবে, আবার দেখবে জলগুলো সব শুকিয়ে গেছে। তো ওগুলো রেখে এখানে আমি একটু মাছটা দেখাতে চলে আসলাম। দেখো কি সুন্দর হয়েছে আমার মাছটা, কি ভাল লাগছে না, হেভি হয়েছে। তারপরে এখানে দেখো বাসনগুলো পড়েছিল। হ্যাঁ দেখো, যখন আমি রান্না করছিলাম দেখেছিলে তো অনেকগুলো বাসন টাসন পড়েছিল। তো ওগুলোকে এখন ওইদিকে তো কাজ সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, তো সাথে সাথে বাসনগুলোও আমি মেজে নিচ্ছিলাম। এগুলো সাথে সাথে করে নিলে কাজ অনেক কমে যায়, আর বিকেলবেলা আমরা সুন্দর বসে চা কফি নিয়ে মজা করতে পারবো, বিকেলে কোনো কাজ থাকবে না। আর এঁঠো বাসন ফেলে রাখাও ভালো না।
তো সব কাজটা ছেড়ে এসে দেখো আমার কি অবস্থা হয়েছে, মানে এক ভাড়ে সব করে নিয়েছি, তো হাঁপিয়ে পড়েছি। তো এখানে এসে একটুখানি শুলাম আমি ওই জন্য। আর কি জানো তো, আজকে একটা জিনিস বুঝলাম, এই দেখো এই দেখো क्या कर रहा है? शॉपिंग मुझे मार रहा है। ओह देखो কথা বলতে দেবে না, না পরে কথা বলছো, কথা বলতে দেবে না। তো এবার চলে আসো, দেখো আমার লাঞ্চের প্লেট রেডি হয়ে গেছে। এখানে ফিশ কারি, গরম ভাত, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা আর লেবু। क्या कर रहे हो, दिखाओ। ওকে কি গান করে ঘুম পাড়াচ্ছে দেখেছো তোমরা? হ্যাঁ ওর গানটা শোনো, ওর গানটা শুনে আমি হাসছি। আরে দেখো ওর বাচ্চা নিয়ে ও ঘুমাচ্ছে। ওকে কিরকম গান করে ঘুম পাড়ায় আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বেশিরভাগ ওর কাছেই ঘুমায়, ওর কাছে বা ওর দিদির কাছে, ওদের কাছে ঘুমায়। আর আরেকজন ওখানে বসে রয়েছে। হাই বলবি না আজকে? হাই বলে দিয়েছে। তো আমাদের সবকিছু হয়ে গেছে, আর ওখানে আমাদের এখন সিঙ্গিং চলছে। এই যে দেখেছো কি গান করে ঘুম চালানো চলছে। মানে ভাবতে পারো আজকালের বাচ্চারা নাকি বলে ধারকানের গান শুনে নাকি বলে ঘুমায়, আর ও কিন্তু সত্যি কথা এই গানটা শুনে ঘুমিয়েও পড়ে। তো দেখলে তোমরা আমার লাঞ্চ বাগেরা সব হয়ে গেছে। রান্নার পর কিচেন টিচেন সব পরিষ্কার করে নিলাম, বাসন টাসন মেজে। আর বেশি দেখাইনি, তো ক্যামেরা নিয়ে অত অভ্যাস নেই। তো রুকো না, আমি বাদ, ওরা কথা বলতে দেবে না। ক্যামেরা নিয়ে অতটা বেশি অভ্যাস নেই তো সব কিছু করার, তো ওই জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। তো দেখলে খাওয়া দাওয়া আমাদের সব কিছুই হয়ে গেছে। হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে সবারই। তো এখন আমি একটুখানি রেস্ট করব। আর মাছের যে কারিটা বানিয়েছিলাম না একটু আলাদাভাবে, সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। বেশ মিষ্টি মিষ্টি টক টক লাগছিল, খুব ভালো লাগছিল। তো দেখো এখানে আমি তোমাদের সাথে কথা বলছিলাম আর ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছিলো, মানে কি সুন্দর লাগছিল আমার দেখতে। আমি ক্যামেরা অফ করে এখানে বৃষ্টি দেখতে চলে এসেছিলাম, আর ভাবলাম এটুকু শ্যুট করে নিই, তা তোমাদেরকে দেখাবো বৃষ্টির আওয়াজটা কি সুন্দর লাগে শুনতে না? আমার তো খুবই ভালো লাগে, আমি বৃষ্টি মানে ভীষণ পছন্দ করি। তোমরা সবাই, আমার এখানে তো সন্ধে হয়ে গেছে। তো সন্ধে হয়ে যাওয়ার পর এই আর কি চা, সন্ধেবেলা বসে চা খাচ্ছি। এখন 6:30 বাজে। সন্ধেবেলা উঠলাম, উঠে একটু সন্ধে দিলাম, সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে খাইয়ে এখন ওই রুমে আরোহী ওর জামা কাপড় চেঞ্জ করছে, আর আমি আমার চা এনজয় করছি। এখানে আমার একটা জানলা আছে ছোট, আমার ডাইনিং হলের আছে, ওখান থেকে বসে বসে যেন বৃষ্টি দেখছি। আমার মানে জানি না এরকম বসে না, মানে যখন বৃষ্টি হয় আমার দেখতে খুব ভালো লাগে। আজকে দুপুরবেলা যখন ঘুমোতে যাচ্ছিলাম বললাম না একটু রেস্ট করবো, তো যখন যাচ্ছিলাম তখন থেকে আমাদের এখানে খুব জোরে বৃষ্টি নেমেছে। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছো আমি খুব ঘুমিয়েওছি আজকে, মানে খুব ঘুম পেয়ে গেছিলো আমার, আমি ঘুমিয়ে পড়েছি। আর বৃষ্টি হলেই না দেখবে এটা মনে হয় সবারই, আমাদের তখন কিন্তু ঘুমোতে খুব ভালো লাগে, মানে ওই ওয়েদারটাকে এনজয় করে। আর একবার যদি শুই আর একদম উঠতে ইচ্ছে করে না। তো আমি শুয়েছিলাম আর বৃষ্টি দেখলেই আমার না খুব, মানে যখন আমরা ছোট ছিলাম তখন বৃষ্টি হলেই কি করতাম আমরা বলো তো, মা বারণ করতো তাও লুকিয়ে লুকিয়ে চলে যেতাম, বৃষ্টিতে ভিজতাম। মানে ওই টাইমগুলো একটা মানে অন্যরকমই ছিল বলো। তোমরাও নিশ্চয়ই এরকমভাবেই কাটিয়েছো বা কাটাচ্ছো।
তো আমি সত্যি ওই টাইমগুলোকে খুব মিস করি। যখনই বৃষ্টি হয় আমি বসে বসে না দেখি, আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি আমি প্রচণ্ড পছন্দ করি, প্রচণ্ড। আর বৃষ্টি ওয়েদার হলে আমি জানি না আমার কি আমার মনের মধ্যে না একটা অন্যরকম খুশি হতে থাকে, মনে হয় কি যেন কিছু স্পেশাল স্পেশাল। আর নিজে যেটাকে ভাবা যায় সেই টাইমটাকে স্পেশাল করে নেওয়া যায়। তো এখন আমি একটুখানি সন্ধ্যাবেলা দেখি কিছু টিফিন বগেরা করবো, এদেরকে দেব। এখন আর তেমনি কিছু করার নেই। আর রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে মানে আজকে আমার বাড়িতে একটা জিনিস কিন্তু আছে, বৃষ্টি হচ্ছে মানে আজকে আমি খিচুড়ি বানাবো। আমার আজকে খিচুড়ি বানাতে প্রচণ্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু লকডাউনের জন্য না কি হচ্ছে বলো তো, লকডাউনের জন্য সব কিছু না প্রপারভাবে আমরা মানে অ্যাভেলেবেল হচ্ছে না, পাচ্ছি না। ওইটুকু একটা টাইম লিমিটেশন দিয়েছে, যেই টাইমে বাজার করতে হবে, সব আনতে হবে। একবারে দেখবে সব কিছু অনেক সময় মনে থাকে না যে সব কিছু নিয়ে আসবো বা কিছু, অনেক সময় আমরা ভুলে যাই অনেক কিছু। ওই জন্য চেয়েও হয়তো যেই টাইমে যেটা বানাতে চাই সেটা হয়ে ওঠে না। বাট আজকে আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে, বৃষ্টি হয়েছে তো রাত্রেবেলা ডিনারে আমি ডেফিনেটলি আজকে খিচুড়ি বানাবো, বেগুন ভাজা করব। তো তোমরা কে কে এরকম আমার মতন বৃষ্টি হলে এরকম টাইপের প্ল্যানিং করো আমাকে জানিও নিশ্চয়ই। আমার তো এরকম ছোট ছোট প্ল্যানিং করতে খুব ভালো লাগে। আর এখন যা টাইম না, ওই টাইমে সব থেকে মানে খুশিটা থাকার কি জানো তো আইডিয়া, নিজেকে ব্যস্ত রাখো। আমরা যেই টাইম থেকে এখন যাচ্ছি ওই টাইমটা নিজেকে একটু ব্যস্ত রাখো, বেশ সুন্দর সুন্দর রান্নাবান্না করো। আর কিছু না করতে ইচ্ছে করে ঘর বাড়ি সাজাও বা নিজেই সাজো, নিজেই মেকআপ করো, এ করো, দেখবে মন খুব ভালো লাগে। আমার তো এরকমই, আমি যখন এরকম খুব বেশি ডিস্টার্ব হয়ে যাই আমি কিছু স্কিন কেয়ার করি, হেয়ার কেয়ার করি বা নিজে একটু সাজি, আমার তখন ওই টাইমটা আমার খুব ভালো লাগে। চা ঠান্ডা হয়ে গেল কথা বলতে বলতে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। চলো তোমাদের সাথে আবার আমি আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আরেকটা কথা, তোমরা যারাই আমাকে এখন দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা মানে তোমাদেরকে আমি বলতে পারবো না, তোমরা যে কজনই আমাকে দেখছো হয়তো খুব সংখ্যায় অল্প, বাট আমি না ভীষণ হ্যাপি। মানে আমার একটা, আমি তো কিছুই না, আমার একটা সিম্পল লাইফ, সেটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেটাকে তোমরা যদি মানে যে কজন দেখছো আগ্রহ করে বা তোমাদের ওই ব্যস্ত জীবনের টাইম থেকে আমাকে দেখার জন্য তোমরা ভাবছো, মানে এটা আমার কাছে খুব খুশি, খুব খুশি। আর মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি জানি না কতটা আমি কি করতে পারবো, আমার চ্যানেলটা কতটা গ্রো হবে বা কি হবে। বাট তোমরা এই যে শুরুতে যে কজন আমার সাথে আছো না বা আরও জুড়বে, তোমরা আমার মানে প্রচণ্ড স্পেশাল আমার কাছে। কেন বলে তো, তোমরা এখন আমাকে মানে নিজের লাইফ থেকে, আমি তখন কিছুই না, কোনো বড় ইউটিউবার না বা হয়তো তেমনি প্রপারভাবে ভিডিওও বানাতে পারি না, কি বলি না করি আমি নিজেও জানি না। কিন্তু মানে এই যে যখন দেখি না যে তোমরা কিছুজন আমাকে দেখেছো বা কেউ কেউ কমেন্টস করেছো, আমি প্রচণ্ড হ্যাপি হই। তোমাদেরকে প্রচণ্ড প্রচণ্ড থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আমার পাশে তোমরা এরকমভাবেই থেকো। আমি আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনবো, টিপস আনবো। তো আমাকে প্লিজ এরমভাবেই তোমরা ভালোবাসা দিও। আমি এইটুকুতেই অনেক খুশি, তোমরা যে আমাকে দেখছো আমি এটাতেই খুব হ্যাপি, প্রচণ্ড। তো ঠিক আছে, চলো তাহলে এখানেই আজকে বিদায় নিলাম। আবার আসবো নতুনভাবে, নতুন কিছু নিয়ে, নতুন কিছু করার চেষ্টায়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থাকো। আর আজ বৃষ্টি যাদের যাদের ওখানে আছে ডেফিনেটলি আজকে খিচুড়ি বানিয়ে খাও, দারুণ লাগবে। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো, খিচুড়ি নিয়ে খুব ভালো লাগবে। তো আর যারা যারা নতুন ভিউ করছো আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক করো, কমেন্টস করো। তো চলো এখন টাটা।